আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বানাবো বাটার গার্লিক এগ রেসিপিতে চলে যাই। বাটার গার্লিক এগ রেসিপি বানানোর জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আমি একটা বোলের মধ্যে ডিমগুলোকে নিয়েছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটু গরম পানি নিয়েছি, তার মধ্যে একটু পাউডার মিল্ক দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। আপনারা চাইলে পাউডার মিল্কের পরিবর্তে এখানে আপনারা লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। তো এটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে পানির সঙ্গে। তো এটাকেও আমি এক সাইডে রেখে দিলাম। ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কাকে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। এই তো উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি 1 টুকরো বাটার দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটাই আমি বাটারে করব। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে ওই যে আগে থেকে 5টা ডিমকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে করে ভেজে নেব। ডিমটা ওভার ফ্রাই হয়ে গেলে খুব ভালো লাগবে না, সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এইভাবে করে টুকরো টুকরো করে ডিমটাকে ভেজে উঠিয়ে নেব। ডিমের কালারটা আমি এইরকম সাদাই রাখবো, খুব লালচে করে ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি আগে থেকে কিছুটা রসুন খুব ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গোটা রসুন নিয়েছিলাম। রসুন কুচিটাকে আমি বাটারের সঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এই তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে রসুন আর বাটারের সঙ্গে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে। সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে। ঠিক সেই সময়ে আমি আগে থেকে যে পাউডার মিল্কটাকে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। গ্যাস ফ্লেমটা হাই করে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো ডিমটা আমি লবণ দিয়ে ভেজেছিলাম আর গোলমরিচও দেওয়া ছিল, তো সেই পরিমাণ বুঝেই আরেকটু লবণ আর আরেকটু গোলমরিচ আমি অ্যাড করে দিলাম। আর ওই যে শুকনো লঙ্কাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম 3টে শুকনো লঙ্কা, ওটা হাত দিয়ে গুঁড়ো করে আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন। কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। তারপর ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কোনো রকম ঢাকা দেব না, একদম হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে কুক করে নিতে হবে। তো এটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, আবার রুটি পরোটা বা লুচির সঙ্গেও খুব ভালো লাগে। বা আপনারা যদি মনে করেন মাঝে মাঝে হয় না সন্ধ্যার টাইমে কিছু একটা ছোটোখাটো খেতে ইচ্ছা করে, তো আপনারা এটা ইভিনিং স্ন্যাক্সেও রাখতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। তো রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা চাইলে আপনি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে করে ওরাও এই সিম্পল রেসিপিটা বানিয়ে নিতে পারবে। উপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে ডেকোরেশন করে নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।